अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाल इमाम अल-बुख़ारी रहमहुल्लाह ताला बाबु तयम्मुन फ़िल वुदूइ वल गुस्ल। क़ाल हद्दसना मुसद्ददुन क़ाल हद्दसना इस्माइल क़ाल हद्दसना ख़ालिदुन अन हफ़्सत बिन्त सीरीन अन उम्मे अतिय्यता क़ालत क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुन्ना फ़ी ग़स्ल इब्नतिही इब्दअना बिमयामिनिहा व मवादिल वुदूइ मिनहा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাযিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর প্রতি জুমাবারে আমাদের যে চলে আসছে তার পর্ব হচ্ছে ওযু। ওযু সম্পর্কে আমাদের আলোচনার আজকে পর্ব নম্বর 8। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 31, হাদিস নম্বর 167। আজ তারিখ 2 জামাদাত সানি 1442 হিজরি মোতাবেক 15 জানুয়ারি 2021। বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাবু তায়াম্মুনি ফিল ওযুই ওয়াল গুসলে। এই অধ্যায় হচ্ছে ডান দিক থেকে শুরু করা ওযুতে এবং গোসলে। গোসলে যদি পড়া হয় তো গোসল করা, আর গাসলে যদি পড়া হয় তো ওর মানে হচ্ছে ধৌত করা ওযুর ক্ষেত্রে। আর ধৌত করার ক্ষেত্রে শরীরের যে কোনো অঙ্গ যখন ধৌত করছেন ডান অথবা বাম দুই দিক ধুইবেন তো আগে ডান দিক থেকে শুরু করবেন। তো গাসলে পড়লেও অসুবিধা নেই আর গোসলে পড়লেও অসুবিধা নেই, তবে ওযুর পাশাপাশি গোসল, কারণ দুটো কাজই হচ্ছে, কখনো ফরজ কখনো মুস্তাহাব ওযু করা এবং গোসল করা। সুতরাং আল ওযু তাতেও পেশ দম্মা দিয়ে মানে ওযু করা ওযুর কাজগুলি, আর আল গোসল গায়নে দম্মা পেশ দিয়ে তার মানে হচ্ছে গোটা শরীর ধৌত করা বা গোটা শরীরে পানি প্রবাহিত করানো, যার নাম গোসল। তাহলে ডান দিক থেকে ওযু এবং গোসলে ধৌত শুরু করা। ধোয়া আপনি বাম দিকে ধুইবেন, কিন্তু ধোয়া শুরু করবেন ওযুর অঙ্গগুলি অথবা গোসলের সময় গোসলের অঙ্গগুলি ডান দিক থেকে। এর হুকুম কি? ওয়াজিব না সুন্নাত মুস্তাহাব? সুন্নাত বা মুস্তাহাব মানে উত্তম। উত্তম। তাহলে এর বিপরীত যদি কেউ করে, বাম দিক থেকে যদি ধোয়া শুরু করে তো জায়েজ কিনা? যখন মুস্তাহাব বললেন উত্তম বললেন তাহলে অনুত্তম হলো জায়েজ, অনুত্তম হলো জায়েজ। গোসলের ক্ষেত্রে সহজ লাগছে না। আমরা অধিকাংশ সময় ইসলামকে বুঝি আমাদের সমাজের প্রেক্ষাপটে, আমরা যে পরিবেশে বসবাস করছি ওই পরিবেশের প্রেক্ষাপটে ওখানে কেমন প্রচলন আছে। গোসলের ক্ষেত্রে আমরা কিন্তু খেয়ালই করি না। যারা ধার্মিক নামাজি তারাও খেয়াল করি না যে গোসলের সময় এইদিকে পানি ঢাললেন না ওই দিকে পানি ঢাললেন, ধরেন একটা মগে পানি নিলেন এইদিকে ঢাললেন না ওই দিকে ঢাললেন না, মাথায় ঢাললেন, কিন্তু খেয়ালই করেন না। এমন যদি হাত ধরে বলি 5টা লোক হয়তো উঠাইতে পারবেন না যে আমরা এরকম খেয়াল করে না আমি আগে ডান দিকে ঢালি তারপরে বাম দিকে ঢালি, পাওয়া যাবে না। কিন্তু উযুর ক্ষেত্রে যদি বলি যে আপনার উযু আগে ডান দিক থেকে শুরু করেন না বাম দিক থেকে, বলছে জীবনও বাম দিক থেকে করি না, আছে না নেই? অথচ হুকুম একই, হুকুম একই। উযুর বিষয়ে যেহেতু আমরা বিপরীতটা করি না বাম দিক থেকে কখনো, সেই জন্য এটাকে বড় অপরাধ না জায়েজ। কাউকে যদি আগে বাম হাত ধুয়ে নিল, বাম হাত ধুয়ে নিল, তারপরে ডান হাত ধুইছে, বাম পা ধুয়ে নিল তারপর ডান পা ধুইছে, তো বলবেন তোমার উযুই হবে না। সবাই ফতোয়া দিয়ে দেবেন আপনারা। হ্যাঁ, হারাম কাজ করলেন আপনি, উযুই হবে না, আপনি বেদাতি বলে ওকে লেবেল লাগিয়ে দিবেন হয়তো, তাই না? কিন্তু অনুত্তম কাজ করলো, অনুত্তম কাজ, উত্তমের খেলাফ কাজ করলো, সুন্নতের খেলাফ কাজ করলো, কিন্তু সেটা বেদাত নয় আর সেটা নাজায়েজ হারামও নয়। বুঝা গেছে?
মাসআলা বুঝেন। ঠিক ওই রকমই যেমন গোসলে ডান দিক থেকে এদিক থেকে পানি না ঢেলে যদি বাম দিক থেকে পানিটা ঢেলে দেয় তো জায়েজ, কিন্তু উত্তম ছিল ডান দিক থেকে পানি ঢালা। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই তায়াম্মুনের হুকুম অর্থাৎ ডান দিক থেকে শুরু করার হুকুম শরঈ বিধান হচ্ছে উযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে সুন্নাত, মুস্তাহাব বা উত্তম, ওয়াজিব নয়। ওয়াজিব নয়, যে এর বিপরীতটা নাজায়েজ। ওয়াজিবের বিপরীত কি? নাজায়েজ, হারাম। ফরজ ওয়াজিব, এর বিপরীত হচ্ছে নাজায়েজ, হারাম। মুস্তাহাব উত্তম, এর বিপরীত হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। জি হ্যাঁ। আর জায়েজ কাকে বলে? দুটাই সমান, জায়েজ সমান। এরকম করলেও যেমন, না করলেও তেমন। না নেকি আছে, না গুনাহ আছে। মাঝে মাঝে কর্নিশে যাওয়া, সমুদ্রের বিচে যাওয়া কি জায়েজ? গেলে নাকি আছে? কোন নাকি না। না গেলে গুনাহ আছে? কিছু নেই, সমান। বাস ওখানে গিয়ে গুনাহ করেন না। গুনাহ যে কোনো জায়গায় করলে গুনাহ, আর নেকি যে কোনো জায়গায় করলে নাকি। আপনি ওখানে যদি নেকির কাজ করেন, মানুষকে ভালো কাজের উপদেশ দিলেন, মানুষকে অন্যায় কাজে বাধা দিলেন, সেখানে মানুষ ময়লা আবর্জনা করে এসে পরিষ্কার করে দিলেন, কারো উপকারে আসলেন, তো নেকির কাজ করলেন আপনার নেকির কাজের জন্য। কিন্তু কাজটি আপনার নেকিরও নয়, গুনহারও নয়, জায়েজ। যদি আপনি নেকির সাথে জড়িত থাকেন, ভালো কাজ করলেন, আপনি গুনহার সাথে জড়িয়ে যান তো হারাম কাজ করলেন। জি, পারিপার্শ্বিক অবস্থার কারণে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এই ফিকহি আহকাম, এগুলোকে বলা আহকামে খামসা। 5টি ফিকহের আহকাম রয়েছে, মানে বিধিবিধান, হুকুম রয়েছে। যখন আমরা জিজ্ঞাসা করি এর হুকুম কি, বা বাংলা বলি এর বিধান কি, মানে 5-এর 1 হইতে হবে। 5-এর 1, হয় ফরজ ওয়াজিব, আর ফরজটা হচ্ছে ওয়াজিব, আর না হলে হারাম। কয়টা হলো? 2টা। মুস্তাহাব সুন্নাত, আর না হলে ওর বিপরীত মাকরুহ, অপছন্দনীয়। কয়টা হলো? 4টা হলো। আর একটা হচ্ছে মুবাহ, জায়েজ। মুবাহ মানে জায়েজ, কথা বোঝা গেছে, আর জায়েজ মানে বৈধ। কেউ যদি জিজ্ঞাসা করে আপনাদেরকে যে ইসলামের বিধান কয়টি, কি বলবেন? তো বললাম 5টি, ফরজ, হারাম, আর উত্তম, মুস্তাহাব, হ্যাঁ, বা মানদুব, ওরই নাম মুস্তাহাব, আর মাকরুহ, আর একটা হচ্ছে জায়েজ, মুবাহ। তো ডান দিক থেকে শুরু করা ওযু গোসলের ক্ষেত্রে কি 5টার মধ্যে কোনটা? মুস্তাহাব, উত্তম, মুস্তাহাব। জি, মুস্তাহাব মানে উত্তম। প্রখ্যাত তাবেঈ রমণী হাফসা বিনতে সিরিন বড় আলেমা ছিলেন। অনেক মহিলারা বড় বড় আলেমা ছিলেন যুগে যুগে, তাবেঈনদের যুগে। হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বর্ণনা করছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জি, মহিলার কাছ থেকে বর্ণনা করেছেন অধিকাংশ ক্ষেত্রে, কিন্তু কখনো কখনো পুরুষের কাছ থেকে বর্ণনা করেছেন। কিন্তু পুরুষের কাছ থেকে বর্ণনা করার মানে এই নয় যে তারা এরকম ক্লাস করতেন পুরুষের কাছে, অথবা আপনার যেমন আজকাল বেহায়া পর্দা, মিক্সিং ক্লাস, সহশিক্ষা। এই সহশিক্ষা না, সহশিক্ষা ইসলামে হারাম। সহশিক্ষা পুরুষ নারীর অবাধ মেলা মিশাই একসাথে ক্লাসে বসে আছে মহিলা পুরুষ, পর্দার আড়াল থাকলে ঠিক আছে, ওরাই যাবে। কিন্তু একসাথে লেখাপড়ার যে সিস্টেম, সেটা পশ্চিমা সিস্টেম। হ্যাঁ, ইহুদি নাসারারা চাপিয়ে দিয়েছে আমাদের উপর, আর আমরা আমাদের মূর্খতার কারণে আর দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে, হালাল হারামে পার্থক্য না করার কারণে আমরা তাতে ডুবে গেছি, বা আমাদের সমাজ ডুবে গেছে। এটা ইসলামী সভ্যতা নয়, এটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। জি, একসাথে লেখাপড়া করা, সাবালক সাবালিকা। বরং সাবালক সাবালিকা হওয়ার আগে থেকেই সতর্ক সাবধান হইতে হবে। অধিকাংশ ছেলেমেয়েরা সাবালক সাবালিকা হওয়ার আগেই, তার আগে অনেক কিছু বুঝে। আজকাল আরো ফিতনার যুগ। 8-10 বছরের ছেলে দুনিয়ার সব বুঝছে। আমাদের যুগ আমরা বুঝতে না, ছোটবেলা আমরা 13, 14, 15 হয়ে কিছুটা বুঝেছি। এখনকার 10 বছর 12 বছর ছেলেরা ইন্টারনেটে নোংরামি দেখে চোখের সামনে ভাসছে, সুতরাং অনেক কিছু বুঝে যাচ্ছে। তাহলে ওদেরকে যদি আপনি প্রাইমারি তো মিক্স পড়ান, তো ফিতনার আশঙ্কা রয়েছে। প্রাইমারিতে ক্লাস 4, 5 পড়ে, তাতেই কত ফিতনা করে বসে থাকছে। তার উপর যদি আপনি
মোবাইল দিয়ে দিয়েছেন, স্মার্টফোন দিয়ে দিয়েছেন, আর ইন্টারনেট ফ্যাসিলিটি দিয়েছেন, তাহলে ছেলে মেয়ের ফিতনা কি না হইতে পারে। আর এরই ফলস্বরূপ ধর্ষণ, আর এরই ফলস্বরূপ মার্ডার, ইত্যাদি এই যে ঘটনাগুলি দেখছেন সবই এর ফল। এই মিক্সিং শিক্ষার ফল, সহশিক্ষার ফল। এক হারাম বহু হারাম পর্যন্ত নিয়ে যায়। এই সহশিক্ষা ব্যভিচার পর্যন্ত নিয়ে গেছে, অশ্লীলতা পর্যন্ত নিয়ে গেছে, আর ব্যভিচার, ধর্ষণ, মার্ডার পর্যন্ত নিয়ে গেছে, খুনের ঘটনা পর্যন্ত নিয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে আসল রোগের চিকিৎসা করতে হবে। আসল রোগের চিকিৎসা করতে তা হচ্ছে সেপারেট শিক্ষার ব্যবস্থা করতে হবে। ছেলেদের শিক্ষা আলাদা আর মেয়েদের শিক্ষা আলাদা, যেমন সৌদি আরবে রয়েছে। এছাড়া কোন উপায় নেই, কোন রাস্তা নেই। এটা সমস্ত স্তরের লোককে বলছি। আল্লাহ যেন মুসলিম জাতিকে হেদায়েত দান। তো কি বলছিলাম? হাদিস হাফসা বিনতে সিরিন রাহমাতুল্লাহ আলাইহা ওয়া আলাইহিমা তিনি বর্ণনা করছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবিয়া থেকে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই জানাজার হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটা লম্বা হাদিস, তার একটা অংশ এটা। কালা তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেন, লাহুন্না মহিলাদেরকে, উম্মে আতিয়া এবং তার সাথী সঙ্গিনী যারা ছিল, যারা মহিলাদেরকে গোসল দিতেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন সাহাবিয়া যিনি মহিলারা ইন্তেকাল করলে তাদেরকে গোসলের কাজ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। তো তাকে সম্বোধন এই জন্য করেছে তোমরা এইভাবে করবে। কি করবে? বলছেন ফি গাসল ইবনাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের গোসলের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কয়জন মেয়ে ইন্তেকাল করেছিলেন? 3 জন। কে কে? বড় কে? বড় জাইনাব। এটা হচ্ছে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। যখন বড় মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন তখন গোসল দিচ্ছিলেন উম্মে আতিয়া, তখন বললেন যে এইভাবে গোসল দিবে। জি, ওই হাদিসটার এটা একটা অংশ, ছোট্ট অংশ। দ্বিতীয় কে ইন্তেকাল করেছিলেন? রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় উম্মে কুলসুম 3 নম্বরে। 4 নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিয়া রাফেজিদের এত প্রভাব পড়েছে ভারতে কয়েকশো বছর শিয়া নবাব আর শিয়া শাসক থাকার কারণে, যে সুন্নিরা পর্যন্ত মা ফাতেমা বলে। জীবনে কোনদিন সুন্নিদের কাছেও শুনেছেন মা জাইনাব, মা উম্মে কুলসুম, মা রুকাইয়া শুনেছেন? বরং নাম পর্যন্ত জান না, নাম পর্যন্ত জানে না এই 3টে মেয়ের। অথচ আপনার আমার যদি একাধিক মেয়ে থাকে, সবগুলি আমাদের কাছে সামান্য দিনদারি থাকলেও সবগুলি একই নজরে দেখেন। অনেক সময় দিনদারি না থাকলেও সবগুলিকে এটাও মেয়ে ওটাও মেয়ে সমান দেখছেন, তাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পার্থক্য ছিল নাকি 4 মেয়ের মাঝে? কোনো পার্থক্য ছিল না। কিন্তু এই শিয়াদের কুপ্রভাবে ফাতেমাকে চিনছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাকি 3 মেয়েকে চিনছে না। একেবারে সেম শিয়াদের মতো ধর্মকর্ম অনেক কথিত সুন্নিদের, বিদআতি সুন্নিদের। জি, একবার উমরা থেকে আসছিলাম, আর ইসলামী সেন্টারের আর ইয়ে ছিল আর কি, মানে দিনী ভাইদেরকে নিয়ে উমরা ছিল। তো ড্রাইভার ছিল আল হাসার শিয়া। প্রতিযোগিতায় জিজ্ঞেস করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? তা আমাদের এক ছাত্র ভাই বললো যে 4 জন। আর তারপরে তাকে প্রাইজ দিলাম। তো প্রশ্নটা প্রথম আরবিতে করেছি, 1-2 জন মনে হয় আরবি ছিল সেজন্য, তারপরে বাংলায় করলাম। তো শিয়া ড্রাইভার তো বুঝলো যে কাম বানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে কয়জন ছিল? আর বা 4। তখন সে শিয়া বলছে যে ওয়াল্লাহি আউয়াল মাররা আসমা, আল্লাহর কসম করছে জীবনে প্রথম শুনছি যে নবীর 4 মেয়ে। কেমন দুশ্মনী শিয়া রাফেজিদের, এই ইরানিদের এবং তাদের লেজুর যারা পৃথিবীতে আছে তাদের কত দুশ্মনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে, যে ফাতেমাকে চেনে বাকি কাউকে চেনে না। এই অবস্থায় হচ্ছে কথিত বিদআতি সুন্নিদের। তাই নিজেদেরকে সুন্নি বলে কিন্তু বিদআতি, তারা সুফি, যে কোনো তরিকাতওয়ালা হোক না কেন, সবগুলির অবস্থা একই রকম। তারপরে আল্লাহ কোরআনে মা বলেছেন কাকে? নবীর বিবিগণকে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর সহধর্মিণীগণ মুমিনদের মা।
কোথাও কোরআনে বা একটি হাদিস আছে নবীর মেয়েগুলো তাদের মা আছে, ফাতেমা উম্মাহুম, ফাতেমা তাদের মা আছে নাকি? এই ভাষাগুলি বেদাতি ভাষা না? যদিও এগুলো কথা আমি অনেক আগে আলোচনা করেছি সংস্কারমূলক, আলহামদুলিল্লাহ, কিন্তু কথা প্রসঙ্গে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ে ইন্তেকাল করেছিলেন, গোসল দিচ্ছিলেন উম্মাতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার সাথী সঙ্গিনী সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে, ইবদানা বিমায়ামিনহা, তোমরা গোসল দেওয়া শুরু করবে আমার মেয়ের, বিমায়ামিনহা তার শরীরে ডান পার্শ্ব থেকে, মায়ামিন মাইমানাতুনের বহু বচন, হ্যাঁ, উলাইকা আসহাবুল মাইমানা, যে কোরআন রয়েছে আল মাইমানা, ডান পার্শ্ব থেকে, ডান দিক থেকে শুরু করবে ধোয়া, গোসল দেওয়ানো। অমাওয়াদিয়াল ওযু মিনহা, আর ওযুর অঙ্গগুলি থেকে শুরু করবে। তাহলে মাইয়াতে গোসল দেওয়ার ক্ষেত্রে ওযু করিয়ে দেবে, ওযুর অঙ্গগুলি থেকে শুরু করবে প্রথম। আর ওযুর অঙ্গের মধ্যে প্রথম, যেমন জীবিত মানুষ ওযু করলে ডান দিকের অঙ্গগুলি আগে, আর তারপরে বাম দিকের অঙ্গগুলি। ঠিক ওইভাবে গোসল দেওয়ার ক্ষেত্রে ডান সাইডে আগে পানি প্রবাহিত করবে, তারপরে বাম সাইডে পানি প্রবাহিত করবে। তো এখান থেকে কি শেখা গেল? যে ওযু বা গোসলে দুটোর ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হবে, এবং শুরু করা হচ্ছে উত্তম বা মুস্তাহাব বা সুন্নাত। 168 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবেঈ মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জি, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাহরাম ছিলেন না, তারা পর্দার আড়াল থেকে মাসলা মাসাইল বা কোনো হাদিস কারো কাছে না পেলে জিজ্ঞেস করে নিতেন, এসে পর্দার আড়াল হুজরাত বাইরে এসে জিজ্ঞেস করে নিতেন। আর উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি সাহাবীর ছেলে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, কিন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পাননি, তার জন্ম হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে। কিন্তু আত্মীয়তার দিক থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিসের সম্পর্ক? খালা বোনের ছেলের সম্পর্ক, মাহরাম কিনা। এই জন্য অধিকাংশ হাদিসগুলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখবেন, যখন হাদিস আসবে অধিকাংশ হাদিস মা আয়েশা থেকে বর্ণনা করেছেন কে? এই বোনের ছেলে, হ্যাঁ, খালার কাছ থেকে বর্ণনা করেছেন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ভেতরে যেতেন খালার বাড়িতে, হ্যাঁ, ভেতরে গিয়ে খালার কাছ থেকে শিখতে পেতেন, অন্যরা এই সুযোগটা পেতেন না। কারণ এই কথা এই জন্যই বলছি যে আজকালকার যারা মডার্ন মুসলিম অথবা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মুসলিম, আজকাল কিছু আবার ইসলামপন্থী আছে মডার্ন, তারা যুগ উপযোগী ইসলাম চায়, হ্যাঁ, রাসূলুল্লাহ জামানার ইসলাম চায় না। তারা বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষা দিতেন সাহাবীদেরকে বা তাবেঈনদেরকে। তো মহিলারা যদি আজকাল চাকরি করলো অথবা শিক্ষা দিল কলেজ ইউনিভার্সিটি, পুরুষ ছেলেদেরকে তো অসুবিধা দেখি, মহিলা লেকচারার, মহিলা প্রফেসর আর পুরুষ ছাত্র বা পুরুষ মেয়ে সব আছে, তো অসুবিধা কি? এই হচ্ছে শয়তানি তাদের ফতুয়া, কথা বোঝা গেছে না? সেই জন্য তার রদ ভালো করে শোনেন। জি হ্যাঁ, এইভাবে কখনো ক্লাস করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবেঈনদেরকে অথবা কোনো সাহাবীকে ক্লাস করাননি। কেউ কোনো হাদিস কোন পুরুষদের কাছে খোঁজ পাননি। আর জানছেন যে এই হাদিসটার সম্পর্ক হচ্ছে ঘরোয়া বিষয়ের সাথে, পারিবারিক বিষয়ের সাথে বা দাম্পত্য জীবনের সাথে, গোপনীয় যেসব মাসাইলগুলি মানুষের নারী সংক্রান্ত, সেগুলো স্বামী স্ত্রীর শেখানো সহজ, কিন্তু পর মহিলাকে শেখানো যায় না। এই জন্য রাসূলুল্লাহ বিবিগণের কাছ থেকে পর্দার আড়াল থেকে এইরকম মাসাইলগুলি, ঘরোয়া মাসাইল, ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, তেমন একটা বিষয় যে রাসূলুল্লাহ যখন বাড়িতে থাকতেন তখন কি করতেন জানার কৌতূহল হয় না? একজন রাসূল আমার জন্য উসওয়া হাসানা, যিনি লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি মসজিদে থাকেন তো আমরা দেখতে পাই, তিনি যখন বাইরে আসেন আমাদের সাথে সফরে থাকেন দেখতে পাই, কিন্তু বাড়িতে থাকেন তখন তিনি কি করেন সবার জানার ইচ্ছা হবে। আরে কোন একজন আপনার ওস্তাদও যদি থাকে, কোন শেখ, কোন আলেম, তাও আপনার জানার ইচ্ছা হবে যে উনি যখন বাড়িতে সময়টা কাটান তখন কি করেন, ইচ্ছা হবে না? তো এই বিষয়গুলি জিজ্ঞাসা করার জন্য পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করেছেন অন্যরা, যদি প্রয়োজন মনে করেছেন। আর উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি খালার কাছ থেকে
ঘরের ভিতরে গিয়ে শিখেছেন খালা বাড়িতে। এই জন্য অধিকাংশ হাদিসগুলি 2210টি হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে। তার অধিকাংশ হাদিস দেখবেন আন উরওয়া আন আয়েশা, আন উরওয়া আয়েশা, উরওয়া আয়েশা থেকে বর্ণনা করছে। যেই সাবজেক্ট আপনি কোন পুরুষের কাছে পাচ্ছেন না, ঠিক আছে, এমন কোন সাবজেক্ট আছে আজকাল? আজকাল নাই, বরং পুরুষরা বেশি শিক্ষায় অ্যাডভান্স। তারপরে এই রাস্তা খোলা, যদি দেখা যায় যে এই বিষয়টি সম্পর্কে পুরুষ চাইতে মহিলা বেশি জানে, তার কাছ থেকে সেই এলেমটা নেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে ঠিক আছে। তারপরও এটা শর্ত কি, মেওয়ারায়ে হেজা, পর্দার আড়াল থেকে সে নেকাবে পর্দায় হোক অথবা সামনে পর্দা ঝোলানো আছে আর পর্দা আড়ালে শিখুক। প্রয়োজনে আওয়াজ দিয়ে, প্রয়োজনে সবসময় আওয়াজ দিয়ে লেকচার দিয়ে মহিলা, যেমন আজকাল কিছু মহিলা আসছে না ফেসবুকে আর ইউটিউবে আর লেকচার দেওয়া শুরু করছে। আউযুবিল্লাহ, সব মাদ্রাসা পড়াও মহিলা, দিন বুঝে না, জাহেল। মোটেই না, লেকচার দেওয়ার জন্য না, মহিলাদেরকে পয়দা করেনি যে পুরুষদের সামনে লেকচার দেবে সোশ্যাল মিডিয়াতে, পুরুষ মহিলা সবাই শুনবে। তাই যদি হয় তো পুরুষের আওয়াজ কেউ শুনবে, আমার আওয়াজ তো আকর্ষণীয় হবে না, কিন্তু মহিলার আওয়াজই তো একটা ফিতনা আছে, মহিলার আওয়াজই তো একটা আকর্ষণ টান আছে। হ্যাঁ, এলেম না পেলেও মহিলার আওয়াজ শুনবেন। জি, আচ্ছা না নাই? অবশ্যই। সুতরাং যেখানে দেখবেন যে মহিলার আওয়াজটিও ফিতনা আর খুব বেশি আওয়াজ একবার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে আছে, অবশ্যই ফিতনা। উম্মে হাবিবার গান বাঙালিও শুনত, নামটা শুনেছি আমি জীবন, আলহামদুলিল্লাহ শুনিনি। এক সময় দেখতাম বাঙালিরা ওই পাকিস্তানি মহিলার গান শুনছে, তো উর্দুতে, তো কি বুঝো? না বুঝি না। তো শোনো কেন? বলছে মজা লাগে। মজা লাগে বুঝেন না, মানে সুর শুনতে মজা লাগে, মহিলা এত মহিলার আওয়াজ, তারপর আবার সুর। তো গান অধিকাংশ লোকেরা শুনে কিসের জন্য? মজা পাওয়ার জন্য, সুরে মজা পাওয়ার জন্য, আর সেটা মহিলার আওয়াজ হলে আরো মজা। ফিতনা আর ফিতনা। আল্লাহ হেফাজত করুন, দিন বুঝার তৌফিক দান করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন তিনি, কালাত, তিনি বলেন, কানান নবী ইউজিবুহু তায়াম্মুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ লাগতো আত-তায়াম্মুন, ডান দিক থেকে শুরু করা, ডান দিক থেকে শুরু করা তিনি সবসময় কি করতেন? পছন্দ করতেন। তাহলে বোঝা গেল যে নাই, অজস্র শুধু পছন্দ না, বরং সেটা করতেই হবে, পছন্দ লাগুক আর না লাগুক, তাই না? ফজরে শীতকালে উঠে জামাতে সালাত পড়তে হবে, পানি ঠান্ডা থাকে আর গরম থাকে, পছন্দ লাগুক আর কাকে পছন্দ লাগে কোন করে ঠান্ডায়, না লাগলো করতে হবে, বোঝা গেছে? ফরজ। গোসল ফরজ হয়ে গেছে, গোসল কাকে ঠান্ডা লাগে না? গোসল করতে ঠান্ডা পানিতে সবাইকে লাগে, কিন্তু প্রাণ নাশের আশঙ্কা নেই, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা নেই, তো আপনাকে ঠান্ডাতে গোসল করতে হবে, ফরজ, তারপর নামাজ পড়তে হবে। কিন্তু যদি সুন্নত মুস্তাহাব পছন্দনীয় হয়, তাহলে পছন্দ করেন আপনি, পছন্দ, এটা ভালো, করতে পারলে, আর না করতে পারলে গুনাহ নেই। ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন, তাকে পছন্দ লাগতো। কিসের ক্ষেত্রে? ফি তানাউলিহি, কয়েকটি ক্ষেত্র বর্ণনা করেন, তারপরে বলেছেন সমস্ত ভালো কাজে। ফি তানাউলিহি, জুতা স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে, জুতা স্যান্ডেল পরিধান করার ক্ষেত্রে। জি, জুতা স্যান্ডেল যখন পরবেন তখন কি করবেন? আগে ডান পাটা ঢুকাবেন আর তারপর বামটা। হ্যাঁ, ভালো জায়গায় ঢুকলে আগে ডান পা বাড়াবেন আর পরে বাম পা, যেমন মসজিদে। কিন্তু মন্দ জায়গায়, হ্যাঁ, যখন বাথরুমে ঢুকবেন তখন বাম পা। জি। ওয়া তারাজ্জুলিহি, আর চিরুনি করার ক্ষেত্রে, তারাজ্জুল মুশত বলা হয় চিরুনিকে, তামশিদ মানে চিরুনি করা, আর তারাজ্জুল মানেও হচ্ছে চিরুনি করা, চুল আঁচড়ানো। চুল আঁচড়ানোর ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। মানে কি, আমাদের দেশে যে সিথার পাটি করে, তো এই ডান দিক থেকে মানে এখানে ই করতে হবে, এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাইডে ই করতেন? হ্যাঁ, মাঝখানে করতেন, মাঝখানে করতেন। তো এইখানে ডান দিক থেকে শুরু করা মানে এই মাঝখানে যে আপনার সিথার পাটিটা করতেন, তো এইখানে দিয়ে ডান দিকের চুলগুলি আগে সিথি করতেন, তারপরে বাম দিকের সিথি করতেন। হ্যাঁ, আপনি দাড়ি সিথে করবেন, যাদের দাড়ি আছে, দাড়িতে আপনি যা চিরুনি করছেন আগে ডান দিকের আর তারপরে বাম দিকের। উত্তম।
চিরুনি করার ক্ষেত্রে, তহুরেহি এবং পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, সেটা উযু হোক অথবা গোসল হোক, অফি শানিহি কুল্লিহি এবং প্রত্যেকটি ভালো কাজে, প্রত্যেকটি ভালো কাজে, প্রত্যেকটি কাজে মানে এখানে শান মানে ভালো কাজ, যদিও শান মানে এমনি কাজ, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে ভালো কাজের ক্ষেত্রে। কেন? কারণ আমাদের কাছে দলিল রয়েছে অন্য হাদিসগুলি যে যখন ময়লা আবর্জনা সাপের বিষয় আসবে, হ্যাঁ, যখন বাথরুমে প্রবেশের বিষয় আসবে, তখন বাম দিককে প্রাধান্য দেওয়া। সুতরাং নাক পরিষ্কার করবেন, ময়লা আবর্জনা পরিষ্কার করছেন, তখন বাম হাতে। তারপরে যখন শৌচকার্য সম্পাদন করছেন, ইস্তেঞ্জা করছেন, ঢিলা কলুক নিচ্ছেন, তখন বাম হাতে করবেন, এইভাবে বাম দিক থেকে। জি, সালাম ফেরা ভালো কাজ না মন্দ কাজ? তো এবাদত, ওর তো এবাদত, তার উপরে ভালো কাজ প্লাস তার সাথে এবাদত যেভাবে রাসূলুল্লাহ করেছেন সেইভাবে করতে হবে। দুনিয়াবি কাজের ক্ষেত্রে বলছি, পার্থিব কাজে যেগুলো সাধারণ ভালো কাজ সেগুলো সব ডান দিক থেকে শুরু করবেন। সাধারণত ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ বাম দিক থেকে বা বাম হাতে করবেন। হ্যাঁ, বাড়িতে ময়লা পড়ে আছে, ময়লা সাফ করছেন, ডান হাতে না করে বাম হাতে করবেন, কারণ বাম হাতটার ব্যবহার কম হয়, বিশেষ করে মুখে, নাকে দেওয়া বা এতে দেওয়া, যেগুলো দিয়ে আপনার শরীরে মানে জীবাণু যেতে পারে আর আপনি আক্রান্ত হতে পারেন। বাম হাতটা ইউজ করেন, কারণ বাম হাতটা এইসব ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি না, ডান হাত করি। যদিও আজকাল যারা দিনের পরোয়া করেন না তারা কোনো পার্থক্য করে না, বরং ডান হাতকে খারাপ কাজে লাগাচ্ছে, বাম হাত দিয়ে ভালো কাজ করছে। বাম হাত দিয়ে না খেলেও মুসলিম ঠিক চা পান করছে। হ্যাঁ, বাম হাতে মানে কত অনেক ভালো কাজ আছে যেগুলো বাম হাতে করছে, যেগুলি জায়েজ নয়, শয়তানের কাজ। হ্যাঁ, বিশেষ করে পানাহারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই ছিল দুটি হাদিস এই মর্মে। জি, 32 নম্বর অধ্যায় বলছে বাবু ইলতিমাসিল ওযু ইযা হানাতিস সালাহ। এই অধ্যায় হচ্ছে যে ওযুর পানি তলাশ করতে হবে, ওযুর পানি তলাশ করতে হবে ইযা হানাতিস সালাহ, যখন সালাতের সময় চলে আসবে, সালাতের সময় কাছে আসছে, তাহলে ওযুর পানি তলাশ করবেন। যেখানে পানির অভাব রয়েছে, পানির স্বল্পতা রয়েছে, আপনি সময় কাছিয়ে যখন আসছে তখন ওযুর জন্য ব্যবস্থা নেবেন, পানির তলাশ করবেন। তার মানে একটা কথা মনে রাখবেন যে ধরেন জোহরের সালাত পড়বেন আর আপনি সফরে আছেন, জরুরি নয় যে ফজর পরে আপনাকে পানি ব্যবস্থা করে রাখতে হবে যে এই জোহর পড়বে রে, একটু সকাল সকাল দেখি পানির ব্যবস্থা করি, জরুরি নয়, এটা পড়লে জায়েজ আছে। কিন্তু শরীয়তের পক্ষ থেকে আপনার উপর এই দায়িত্ব নেই যে আপনাকে সকাল থেকে আপনার জোহরের কথা চিন্তা করতে হবে, জোহরের পানির ব্যবস্থা করতে হবে। চলতে থাকুন, আর যেখানে করে সময় কাছে আসলে এখন আমার জোহরের আযান হবে বা জোহরের সালাতের সময় হবে বা সালাত সময় হতে যাচ্ছে, এখন আশেপাশে আপনি পানি তলাশ করুন। আপনার কাছে থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে আপনি তলাশ করুন। সফরে তলাশ করার ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি। সৌদি আরবের প্রেক্ষাপটে বলছি, অনেকেই ওমরা যান বা সফরে থাকেন, পানি পান না রাস্তাতে, ধরেন হ্যাঁ, অনেক সময় দূর দূর পর্যন্ত পেট্রোল পাম্প নেই, যে কোনো জায়গায় সালাত পড়তে হবে। জি হ্যাঁ, এক সময় আল কাসিম থেকে মদিনা যখন নতুন রোডটা হয়, হাইওয়ে যেটা, সেই রোডটায় 400-500 কিলোমিটার কোনো পেট্রোল পাম্প ছিল না, কয়েক ঘন্টা চলতে হতো এরকম। তো ওই সময় পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। তো ওখানে দেখা গেছে অনেক আলেম থেকেছে উমরার বাসে, পানি জমজমের পানিতে বাস ভর্তি আছে, গ্যালেনে ভর্তি আছে, পানি পানি তেমন করে সবকে নামাজ পড়িয়ে দিয়েছে। জায়েজ নাকি? মাসলা ও খেয়ালই করেনি, যে এক হয় মাসলা খেয়াল করে নাই, আর না হলে আমাদের কাছে যে জমজম পানি আছে ওটা খেয়াল করেনি। হয় মাসলা খেয়াল করেছে বা পানির কথা খেয়াল আছে, কিন্তু ভেবেছে ওটা তো জমজম পান করার জন্য উযু করব, থাক ওইটা থাক, এটাও তার ঠিক নাই, ভুল। বরং আগে আপনার উযু করতে হবে, পান করতে পান আর না পান, আর দামাম নিয়ে আসতে পারেন আর না পারেন, বোঝা গেছে? জি। আর না হলে ভেবেছে, অনেকের মধ্যে অজ্ঞত আছে, জমজম পানি পান করার জন্য এটা দিয়ে উযু গোসল আবার চলে না, এটা আরো অজ্ঞতা, বোঝা গেছে? অথবা খেয়ালই করেনি যে পানি আছে, কাছেই তো পানি আছে, ও আশেপাশে তো কোথায় পানি তো নাই, একটু তেম করি। হ্যাঁ, ভুল করলো না, সালাত হবে না, সালাত হবে না, সালাত দেবে গাইরে, তো উযু ছাড়া সালাত হবে না, কার পানি আছে
ফালামতে যদি তোমার পানি না পাও অথবা ব্যবহার করতে সক্ষম না। তারপরে অনেক সময় গেছেন উজুখানা, এটা তো বহুবার ঘটেছে, বাথরুমে গেছেন পানি নেই, পেট্রোল পাম্পে কি করবেন, পানি তো নেই। এখানে যদি অনেক খেয়াল করে, আজকাল আলহামদুলিল্লাহ অনেকে দিন শিখছে, তাহলে ওখানে দেখছেন যে বাকাল আছে, সুপার মার্কেট আছে, পানি আছে না নেই? পানি আছে, পানি কিনে নেন আর কিনে ও দিয়ে উজু করেন আপনি। কিন্তু আপনি বলবেন যে না পানি নেই, পানি নাই তো আর হলো না, পানি আছে কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, পানি আছে কিন্তু মিনারেল ওয়াটার আছে, বোঝা গেছে, তা দিয়ে উজু করতে হবে, কিনতে হবে, পয়সা খরচ করতে হবে। এইসব বিষয়গুলি খেয়াল রাখতে হবে। ওযুর জন্য পানি তলাশ করতে হবে কখন? যখন সালাতের সময় কাছে আসছে, তলাশ করবেন আশেপাশে, দূরে নয় যে 3 কিলোমিটার 4 কিলোমিটার যেতে হবে, তবে গাড়ি আছে তাহলে ঠিক আছে, কিন্তু গাড়ি নাই, পায়ে হেঁটে এদিকে 2-3 কিলোমিটার যেতে না, আশেপাশে দেখছেন কোনো পানির সন্ধান নেই। এটা যখন শহরের বাইরে বা জনবস্তির বাইরে, গ্রামের বাইরে, মাঠে ঘাটে থাকবেন তখন, কিন্তু জনবস্তিতে কি চলবে এটা? যে দাম্মামের ভিতরে আছে আর আপনার বিল্ডিং এ পানি নাই, পানি নাই তেমন করে নামাজ পড়লি চলবে না? আপনার বিল্ডিং এ পাশের বিল্ডিং আছে, গিয়ে বলেন ভাই আমাদের হ্যাঁ মসজিদে আছে, মসজিদে যদি না থাকে আপনার বিল্ডিং এও পানি নাই, অনেক সময় মহল্লায় কাজ চলছে পানি নাই হয়তো, তাহলে আশেপাশে দেখেন, পাশের মহল্লা দেখেন, একটু দূরে যান, এই মহল্লা থেকে ওই মহল্লা যান, খোঁজ করেন, অন্য বাসা দিয়ে বলেন ভাই আপনাদের কাছে পানি আছে, বিল্ডিং এ পানি আছে, একটু উজু করতে পারবো? এই নয় যে আমার বিল্ডিং এ পানি নাই সেই জন্য মাফ এখন তেমন করবো, এত সহজ নয়, বিষয়গুলিকে বুঝতে হবে, পানি তলাশ করতে হবে এক কথায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 169 নম্বর হাদিস, তিনি বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াহানাত সালাতুল আসরি, এক সময় আসরের সালাতের সময় ঘনিয়ে এসেছিল, ফালতামাসান নাসুল ওয়াদুআ, লোকেরা উজুর পানি তলাশ করলো, সন্ধান করলো, ফালাম ইয়াজুদু, কিন্তু তারা পেল না, ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিওয়াদুইন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনের উজুর পানি নিয়ে আসা হইলো, অথবা অল্প সামান্য উজুর পানি নিয়ে আসা হইলো, একজন দুইজন হয়তো করতে পারবে, এটা অল্প পানি ছিল। এখন লোকজন সফরে আর মরুভূমিতে, আশেপাশে কোথাও পানি নাই, ওই একটু পানি আছে, একজন দুইজনের উজু হবে, আর এতগুলি লোক কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা দেখিয়ে দিলেন। মুজিজা মানে অলৌকিক ঘটনা, অসাধারণ ঘটনা, যেটা সাধারণত হয় না। এই মুজিজা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। যার হাত দিয়ে হয় তার ক্ষমতাও সেখানে কাজ করে না। কার ক্ষমতা কাজ করে? রবের ক্ষমতা, আল্লাহর ক্ষমতা কাজ করে, সবসময় মনে রাখবেন। কখনো কখনো যার হাত দিয়ে মুজিজা, যেই নবীর হাত দিয়ে মুজিজা প্রকাশ পাচ্ছে, তিনি অগ্রিম জানতে পারেন যে এটা হতে যাচ্ছে, কখনো জানতেও পারেন না, পরে জানতে পারেন। বুঝা গেছে? নবীর সাথে যদি সম্পৃক্ত অলৌকিক ঘটনা হয় তো তার নাম হচ্ছে মুজিজা কোরআন সুন্নাহর ভাষায়। আর যদি নবী ছাড়া অন্য আল্লাহর নেক বান্দা, মুমিন, মুসলিম, ধার্মিক নেক বান্দার মাধ্যমে অসাধারণ কিছু দেখা যায়, সেটাও মাঝে মধ্যে হইতে পারে। এই নয় যে ফ্যাক্টরি আছে, যেমন বেদাতি সুফিদের কাছে তারা ফ্যাক্টরি দাবিদার, যে মুজিজা না কেরামতি তারা পয়দা করে, প্রোডাকশন দেয় কেরামতির, সব মিথ্যুক দাজ্জাল। মাঝে মধ্যে কখনো হইতে পারে, সেটাও মুমিন হইতে হবে, কোরআন সুন্নাহর অনুসারী হবে, তাহলেই সত্যিকার মুমিন হবে, সহিহ আকীদার অনুসারী হবে, শিরক বিদআত মুক্ত হবে। তাদের মাধ্যমে আল্লাহর ওলি তারা, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুমিন আল্লাহ ভীরু, তাদের হাতে অসাধারণ কিছু দেখা যেতে পারে আল্লাহ যখন চাইবেন। কার হাতে থাকে এটা? আল্লাহর হাতে, ওই ব্যক্তির হাতে থাকে না। আর ওই ব্যক্তির কাছে যেহেতু ওহী আসে না, সেই জন্য অগ্রিম সে জানতে পারে না, হতেই পারে না সেটা। নবীর ক্ষেত্রে কেন বললাম যে নবীর কাছে ওহীর রাস্তা খোলা আছে, তো আগে হয়তো জানিয়ে দেওয়া হয়েছে, দেখো তোমার দ্বারা এই যে উজুর পানি একজনের, কিন্তু 80 জন বা 100 জন উজু করতে পারবে, এটা হয়তো আগে জানিয়ে দেওয়া হয়েছে। অথবা হঠাৎ করে তিনি হাত দিয়েছেন আর সেখানে ফোয়ারার মতো পানি একবারে বের হতে শুরু হয়েছে, তখন জানতে পেরেছেন। যেমন মুসা আলাইহিস সালামের ঘটনায়, মুসা আলাইহিস সালামের হাতে লাঠিটা কিন্তু আগে থেকে ছিল, যখন নবী হননি তার আগে থেকে বকরি চড়াইতে লাঠি দিয়ে, জানেন তো মুসা আলাইহিস সালামের লাঠির কথা। এই লাঠি এই না যে আল্লাহ দিয়ে পাঠিয়েছিলেন, এই লাঠি মুসা আলাইহিস সালামের কাছে আগে থেকে ছিল। যখন নবুয়ত পেলেন, আল্লাহ বললেন যে তোমার লাঠিতে আমি মুজিজা দেবো, লাঠিতেই তোমার অলৌকিকত্ব দেখাবো। হ্যাঁ, কিন্তু এখনো জানাননি তাকে যে তোমার লাঠি সাপ হবে,
তুমি ভয় পাবে না, পালাবে না, কিছুই বলেননি। আল্লাহ জিজ্ঞাসা করলাম মাতিল কাবি আমি তোমার হাতে কি আছে? বললেন যে লাঠি, এই করি সেই করি। আল্লাহ বললেন যে এই লাঠিটাকে নিক্ষেপ কর, ফেলো, দাও মাটিতে ফেলে দাও। যেমন মাটিতে ফেলা তখন কি হলো? ফাইদা হিয়া হাইয়াতুন তাসাহ, হঠাৎ করে একটা বড় সাপ, অজাগর সাপের মতো বিশাল সাপ, তাসাহ দৌড় দিয়ে লাফ দিয়ে ছুটে আসছে, মনে হচ্ছে একবার ফেরা তুলে। মুসা আলাইহিস সালামের ভয় এমন হয়েছে, ভয় ভীত সন্ত্রস্ত মনের ভিতরে। এক এক জায়গায় এক এক রকম ভাষা আল্লাহ বর্ণনা করেছেন। অন্য জায়গায় বলছেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম কি করলেন? ওয়াল্লা মুদবিরান, পালাতে শুরু করলেন এমন ভাবে যে ওয়ালাম ইয়াককে, ঘুরেও দেখছেন না। যে আতঙ্কে পালায়, যে জান বাঁচে, তবে সে ঘুরেও দেখে না যে কি হলো না হলো, আর ঘুরে দেখলে ধরা খাবে। এই ক্ষেত্রে একটা খুব সুন্দর পড়লাম যে হরিণ কিন্তু দ্রুতগামী বাঘের চাইতো, কিন্তু হরিণকে তারপরও বাঘ মাঝে মাঝে ধরে নিতে পারে, বা বেশিরভাগই ধরে নিতে পারে, শিকার করে নিতে পারে। কেন? দেখছি ওই দেখাতে টাইম লেগেছে, কথা বুঝে গেছে? জি হ্যাঁ। তো মুসা আলাইহিস সালামের এত আতঙ্ক হয়েছে, সাপ, আর তাও অজগর সব খেয়ে ফেলবে, অথচ তিনি ভালো কথা সেটা লাঠি মাটিতে ফেললাম নাই খেয়াল। মানুষের যখন ভয় ভিতরে ঢুকে যায় তখন কিচ্ছু খেয়াল থাকে না, কিছুই খেয়াল থাকে না। তিনি মানুষ, রাসূল হইলে কি হবে? মানুষের ঊর্ধ্বে না, এটা আল্লাহ প্রমাণ করতে চান তিনি মানুষ। আল্লাহ রুবিয়াতে, আল্লাহর ক্ষমতায়, কুদরতে তার কোন অধিকার নেই, কথা বোঝা গেছে না? মানুষ ভয় পায় আতঙ্কিত কিছু দেখলে, এরকম কিছু ঘটনা দেখলে। এমন পালাতে শুরু করেছেন, ঘুরে ফিরেও দেখছেন না, এদিকে একটু দেখছেন না। আল্লাহ মুসাকে বলছে আকবিল, আরে মুসা তুমি এগিয়ে আসো এর কাছে, সাপের কাছে। ওয়ালা তাখা, ভয় করিও না। সানুঈদু হাসিরা তাহলুল্লাহ, আবার পুনরায় আপন অবস্থায় ফিরিয়ে দিচ্ছি, তোমার লাঠি লাঠি করে দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে মুসা আলাইহিস সালাম যদি আগে থেকে জানতেন, জানার রাস্তা তো ছিল ওহির, কিন্তু আমাদের কাছে আছে যারা আজকাল বেলায়েতের দাবি করছে, ওলি হওয়ার দাবি করছে, এই ভণ্ড পীরেরা, তাদের কাছে আছে কোন রাস্তা এরকম? ও বলছে কাশফের যে রাস্তা আছে, হ্যাঁ সব কাশফ হয়ে যায়, শয়তানি কথা, এগুলো সব শয়তানি কথা। আল্লাহ হেফাজত করে এসব গুনাহ থেকে। সুফিজম বরবাদ করেছে এদের আকীদাকে। তো বললাম কেরামত এবং কিসে পার্থক্য, মওজিজায় পার্থক্য। আর একটা হচ্ছে সেহের, সেটা অলৌকিক, কিন্তু জাদুতে দেখেননি, মাটির গুলি থেকে রসগোল্লা খাওয়াইছে আমাদের সামনে। আরো কত কি দেখেছেন, এটা ছেলেকে চাদরতে ঢেকে দিয়েছে আর জবাই করছে, রক্ত বইছে, দেখেছেন এগুলো? দেখেন আমাদের দেশে দেখাতে আসছে, উঠে গেল। অসাধারণ না? অলৌকিকত্ব। কিন্তু ইউ আল্লাহর ওলি নাকি? ইউ আল্লাহর ওলি না, জাদুকর না। যদি কোনো অসৎ শিরককারী, বিদআতি, গোমরাহ থেকে অসাধারণ কিছু দেখেন, তাহলে সেখানে সেহের, জাদুর মন্ত্রতন্ত্র রয়েছে, কাজ করছে। এজন্য পীরেরাও যে সাহের হয়, জাদুকর হয়, ভেলকিবাজি করার জন্য আর মুরিদানদেরকে নিজের কবজায় নেওয়ার জন্য, এতে থেকে সাবধান জাতি, সাবধান। কারণ তারা শিরকি বিদআতি আকীদার লোক, তাদের কখনো কেরামতি হইতে পারে না, কখনো কেরামতি হইতে পারে না। সেখানে শয়তান কাজ করে, শয়তান ইবলিস, শয়তান ইবলিস শয়তানের চেলারা তাদের মদত করে, অসাধারণ কিছু দেখায়। ইবলিস শয়তানের জন্য কোনো মুশকিল আছে যে বাজার থেকেও ইবলিস শয়তানের চেলার সাথে সাথে মিষ্টি নিয়ে এসে দেখিয়ে দিল, এমনি দেখালো মাটির গুলি, সেগুলিকে আউট করে দিল আর আপনাকে বাজার রসগোল্লা খাওয়াই দিল, হইতে পারে না? এগুলি করে সাহের জাদুকররা, এগুলি করে। হ্যাঁ, আপনার নজরের উপর পর্দা ফেলে দেয়, যেটাকে নজর বন্ধ করা বলে। হ্যাঁ, আপনি দেখছেন রসগোল্লা, কিন্তু আসলে দেখছেন জবাই হয়ে গেছে, কিন্তু আসলে জবাই কিচ্ছু হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন ফিতনা থেকে। জি হ্যাঁ। তো অলৌকিকত্ব বলতে গিয়ে বললাম কথা বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা এখানে দেখা যাচ্ছে, উজুর পানি ফাওজা রাসূলুল্লাহ ফি যালিকাল ইনায়াদাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক সেই পাত্রে রেখে দিলেন এইভাবে, যেখানে যেখানে রেখেছেন ওইখান থেকে একেবারে ফোয়ারার মতো পানি প্রবাহিত শুরু হয়েছে, পানির উবাল শুরু হয়েছে।
ও আমার লোকজনকে বললেন যে এখন উজু করো সবাই, পানি চারিদিকে বয়ে পড়ছে, উজু করো, সব উজু করো, উজু করো। মাশাআল্লাহ। বলছেন ফারাআইতুল মা, পানি দেখলাম আমরা, ইয়াম্বু মিন তাহতি আসাবিহি, রাসূলুল্লাহ আঙ্গুল করে নিচে থেকে ফোয়ারার মতো পানি উদ্বেলিত হচ্ছে, পানি ফুটে উঠছে মনে হচ্ছে। হাত্তা তাওয়াদ্দাউ মিন ইনদি আখিরিহিম, এমন কি সর্বশেষ ব্যক্তি উজু করে ফেললেন, যতগুলি কাফেলাতে লোকজন ছিল সবাই উজু করে ফেললেন। 33 নম্বর অধ্যায়, বাবুল মা আল্লাযী ইউগসালু বিহি শারুল ইনসান, এমন পানি সম্পর্কে অধ্যায় যেই পানিতে মানুষের চুল বা পশম ধোয়া হয়। মানুষের চুল ধোয়া পানি, সেই পানিটা পাক না না পাক, এ কথা বুঝাতে চাইছেন। জি, মানুষের মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি না পাক, যেহেতু হানাফি মাযহাবে বলা হয়েছে, তার খণ্ডন উদ্দেশ্য হাদিসগুলিতে। মানুষের ব্যবহৃত পানি না পাক নয়, মানুষের ব্যবহৃত পানি না পাক নয়। উজু করছেন আর উজুর পানি বালতিতে ছিটে পড়ছে, আর একজন আসলে সেই বালতি থেকে উজু করছে, উজু করা যাবে না? যাবে না। মায়ে মুস্তামাল যদি না পাক হয়, তো না পাক পানি তো পাক পানির সাথে মিশে গেলে না পাক হয়ে গেল? হ্যাঁ, না, এর কোনো প্রমাণ নেই। হানাফি মাযহাবে খোঁড়া যুক্তি পেশ করেছে যে গুনাহ যে ঝরে পড়ে, উজু করেন তো গুনাহ ঝরে পড়ে না, তো গুনাহ ঝরে পড়লো তো পানিটা নাপাক হয়ে গেল। কোথায় পেলে এটা যে গুনাহ ঝরে পড়লো, এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান সওয়াব, কিন্তু এর ফলস্বরূপ সেই পানিটা নাপাক হয়ে যাবে, এর দলিল কোথায়? বরং এর বিপরীত আছে। স্বামী স্ত্রী একসাথে গোসল করছেন, একই বালতি থেকে নিচ্ছেন, একবার উনি নিচ্ছেন একবার উনি নিচ্ছেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস। আর তারপরে দুইজনের শরীরে ফরজ গোসলের শরীরের পানিও বালতিতে ছিটা পড়ছে, ওখান থেকে একে অপরের মানে পানি নিচ্ছেন আর তাহারাত হাসিল করছেন। তাহলে পানিতে যদি মুস্তামাল ব্যবহৃত পানিতে যদি নাপাক হইতো, তাহলে সে পানি নাপাক হয়ে যেত, তার গোসল ফরজ গোসলই আদায় হইতো না। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে বলতে চাইছে যে মানুষের চুল নাপাক নাই। চুল যদি পানিতে পড়ে থাকে, বেশ কিছুটা চুল দেখছেন, বালতিতে দেখছেন চুল কেটেছে, বালতিতে চুল পড়ে আছে, নাপাক হয়নি, পানি আপনার নাপাক হয়নি। বলছেন ওয়াকানা আতা লা ইয়ারা বাসান, ইমাম আতা ইবনে আবি রাবাহ আল মক্কি, মক্কার তাবেঈ প্রখ্যাত ইমাম ছিলেন, তিনি কোনো আপত্তি মনে করতেন না এতে, অর্থাৎ চুল যদি পানিতে পড়ে থাকে অথবা মানুষের চুল যদি ধোয়া হয় কোনো পানিতে, সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করে, সেই পানি নাপাক নয়। না কিসের ক্ষেত্রে? লা ইয়ারা বিহি বাসান, এই ক্ষেত্রে কোনো আপত্তি মনে করতেন না। আইয়ুত্তাখাযা মিনহাল খুয়ুত ওয়াল হিবাল, যে মানুষের চুল দিয়ে কেউ যদি সুতা বানায়, সুতা ওয়াল হিবাল রশি বানায়, মানুষের চুল পাকিয়ে যদি রশি বানায়, তো কোনো আপত্তি নেই, কারণ মানুষের চুল হচ্ছে পাক। আর সুতরাং সেটা রশি বানিয়ে কাজে লাগান, সুতা তাগা বানিয়ে আপনি কাজে লাগান, কোনো অসুবিধা নেই। তারপরে আরেকটি মাসআলা বলছেন ওয়াসুরুল কিলাবি ওয়া মামাররিহা ফিল মসজিদে, আর এই অধ্যায় হচ্ছে কুকুরের, বা এই মাসআলা কিসের? কুকুরের জুঠা সম্পর্কে এবং কুকুরের গমনাগমন সম্পর্কে ফিল মসজিদে, মসজিদে যদি কুকুর যাতায়াত করে, প্রবেশ করে বা এদিক দিয়ে ঢুকলো আর ওই দিক দিয়ে বেরিয়ে গেল, কিছুটা অংশে ঢুকে পড়েছে কুকুর, তাহলে কি সেই জায়গাগুলি নাপাক হয়ে যাবে? ধৌত করতে হবে, পানি ছিটাইতে হবে, এমন কিছু? এটা একটি গুরুত্বপূর্ণ মাসলা। আরেকটি হচ্ছে যে কুকুরের জুঠাটা পাক না নাপাক, কুকুরের জুঠার বিধান। কালা জোহরি, ইমাম জোহরি প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিস ছিলেন তিনি, তাবেঈনদের যুগে। তিনি বলছেন ইবনে শিহাব আজ-জোহরি, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাইন, যদি কুকুর মুখ দিয়ে দেয় কোন পাত্রে, লাইসা লাহু ওযুউন, আর ওই ব্যক্তির কাছে যার পাত্রে মুখ দিয়েছে কুকুর, তার কাছে ওযুর আর পানি নেই, গায়রাহু, ওই পানি ছাড়া, তাহলে কি করবে? আপনার কাছে একটা পানি ছিল, যে পানিটাতে কোন রকম উজু করা যেত, এক লোটা বা অল্প কিছু পানি ছিল, আর সেখানে পট করে এসে কুকুরে মুখ দিয়ে দিচ্ছে, আর পানি নেই আপনার কাছে, কি করবেন? উজু করবেন তা দিয়ে না করবেন না? ইখতিলাফ, এটার মানে এই নেবেন না যে এটাকে ধরে নেবেন আপনি মাসলা। এখন আসল মাসলা যেটা ঠিক সেটা পরে বলবো, কিন্তু এইসব ইখতিলাফগুলি, তার মানে এই বিষয়গুলিতে মতবিরোধ ছিল, ইখতিলাফ ছিল তাবেঈনদের যুগে।
অথবা ফিকহি বেশ কিছু মাসাইলে সাহাবায়ে কেরামদের যুগে ইখতিলাফ থাকতে পারে। ইখতিলাফ ছিল কিন্তু ইফতিরাক ছিল না, দুটোতে পার্থক্য আছে। ইখতিলাফ মানে মত পার্থক্য হওয়া, মত পার্থক্য হওয়া, এটা ছিল, এটা থাকবে। সাহাবায়ে কেরামদের যুগে কিছু কিছু মাসাইলে ছিল, তাবেঈনদের যুগে বেশ কিছু মাসাইল। আকীদা ইখতিলাফ চলবে না, আকীদা মতবিরোধ চলবে না। একজন বলবেন যে আল্লাহ আরশে, আরেকজন বলবে সর্বত্র না, এইরকম চলবে না, একটা হক আর একটা বাতিল। কিন্তু ফিকহি মাসাইলে অনেক ক্ষেত্রে চলতে পারে। ইজতিহাদি মাসাইলে প্রশস্ত, যেখানে দলিল একদিকে মজবুত আর একদিকে কমজোর, মজবুতটা অবশ্যই নেব, কিন্তু ইখতিলাফ থাকলে কাউকে গুমরাহ বলবো না ফিকহি মাসাইলের জন্য। কিন্তু ফতোয়াটি ভুল যদি দেখা যায় যেন দলিল তার শক্তিশালী নয়, আমারটা শক্তিশালী বা অমুক এটা শক্তিশালী, তাহলে বলবো যে এটা ভুল ফতোয়া, এটা সহি ফতোয়া। বোঝা গেছে? ফিকহি মাসাইলে বাড়াবাড়ি করবেন না, আবার এমন ছাড়াছাড়ি নাই যে যেটা ইচ্ছে সেটাই করেন। রফায়দান করেন না করেন সমান না, দুটো সমান নয়, পার্থক্য আছে। কিন্তু কেউ যদি না করে বলবো তার নেকি কমলো, কিন্তু তোমার সালাত বাতিল, তুমি গোমরাহ, না না না, এটা বলবো না। ওদের মতো গোড়ামি করবো না যে রফায়দানি করলে আমাদের মসজিদে আসতে পারবে না। তুমি রফায়দান করো না করো, আমাদের মসজিদে সালাত পড়ো, অসুবিধা। বুঝা গেছে না? এই উদারতা একমাত্র সালাফিদের মধ্যে রয়েছে, এই উদারতা একমাত্র আহলুল হাদিসদের মধ্যে রয়েছে। এই উদারতা কোরআন সুন্নাহর অনুসারীরা সারা বিশ্বে যে যেখানে সেখানে রয়েছে, তাদের মসজিদে রয়েছে, যে কোনো তরিকায় নামাজ পড়ে। আহলে হাদিস মসজিদে সারা পৃথিবীর কেউ চলে যায়, আর যদি হাত ছেড়েও মালিকি তরিকাও সালাত পড়ে, তবুও কেউ বলবে না এই তুমি কেন এরকম করলে, আর আসবে না মসজিদে, বলবে? প্রশ্নই ওঠে না। কিন্তু মযহাবীদের, বিশেষ করে হানাফি মযহাবের যে গোঁড়ামি, তাআসসুব, আল্লাহ হেফাজত করে। তো হানাফি মযহাব কেমন করে বলবো? মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া আমাদের ভাইরা যারা থাকে, ফজরে তারা কুনুত করছে, যদি কুনুত না করে, ফজরে বাধ্যতামূলক কুনুত করতে হবে, ওই বেতরে কুনুতের মতো, যেমন রমজানের বেতরে কুনুত করেন। যদি না করে তো চাকরি নেই, তো না করে তোমার নামাজ বাতিল, তুমি কি করলে না। মযহাবী গোঁড়ামি বড় একটা ফিতনা। যে কথাটা বলছিলাম, ইখতিলাফ থাকতে পারে ফিকহি মাসাইলে, কিছু আকীদাই নয়, কিন্তু ইফতিরাক থাকবে না। ইখতিলাফ মানে আমি বলছি যে এটা, আর আরেকজন বলছে ওইটা ঠিক, এটা হইতে পারে, সেই আকীদা আলেমদের মাঝে হইতে পারে। কিন্তু তার জন্য ইফতিরাক মানে দল পাকানো, গ্রুপিং, গ্রুপিং, এটা হারাম। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন, ওয়াতাসবিহু বিহামদিল্লাহ, আল্লাহর রাসূলকে মজবুত করে ধরো, আর কি করিও না, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। দল পাকিয়ে নিলে, আমরা হানাফি যারা এই তরিকায় নামাজ পড়ি, আমরা শাফিঈ, আমরা মালিকি, আমরা হাম্বলি, ইসলামকে মুসলিমকে চার ভাগে ভাগ করে দিলেন একবারে, গ্রুপিং করে, এটা জায়েজ নয়। বাকি ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ থাকতো। ইখতিলাফ আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগে ছিল, আর তার আগেও ছিল, কিন্তু ইফতিরাক, এই দল পাকাপাকি ছিল না, এক ইসলামকে চার ভাগে ভাগ করা ছিল না, মযহাবী তাআসসুব, মযহাবী গোঁড়ামি ছিল না, এটি হচ্ছে নিন্দনীয়। কিন্তু ওলামাদের ইখতিলাফ থাকতে পারে। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইখতিলাফ ছিল, তারা একে অপরের যুগও পেয়েছেন অনেকেই তাদের, কিন্তু তাদের মাঝে কলহ বিবাদ ছিল না, অন্তরে কোনো বিদ্বেষ, শত্রুতা, দুশ্মনী ছিল না, কিছু ছিল না। ওই রকম আমাদের সহিহ আকীদার ওলামাদের সাথে আমাদের মাসলা মাসাইল ইখতিলাফ রয়েছে। কিন্তু ইখতিলাফ মানে যদি ফিকহি ইখতিলাফ হয়, আর সেটা নিয়ে তারা বাড়াবাড়ি না করে, হ্যাঁ আবার কিছু আছে সহিহ আকীদার নামে আমারটাই হক সব বাতিল, এইটা তাদের মূর্খামি। এটা মোটেই চলবে না, মোটেই চলবে না যে আপনি ইজতিহাদি মাসাইল বয়ান করবেন, ফিকহের মাসলা বয়ান করবেন, আমারটা হল একচুল পরিমাণে এদিকে যাবে না, সব বাতিল। এগুলো ভুল কথা, এগুলো ইলমের অভাবে মানুষ করে থাকে। বরং যে আলেম হবে সে ইমাম শাফিঈর মতো কথা বলবে, কালামি সওয়াবুন, আমারটা ঠিক, আমি যেটা বলছি এটা ঠিক, আমার মতটা ঠিক, এই জন্য তো আমি এটা বলছি। ইয়াহতামিলুল খাতা, কিন্তু আমারটা ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে আমি নয়। ওয়া কালামুল মুখালিফি, আমার যে বিরোধী তার কথা খাতা, ভুল আমার নজরে, এখন ভুল বলছি। ইয়াহতামিলুস সওয়াব, কিন্তু সেটা ঠিক হলে হতে পারে, উড়িয়ে দেব না, বুঝেছেন? এতে কি হবে? উদারতা থাকবে, গোঁড়ামি পয়দা হবে না, সে মযহাবী গোঁড়ামি হোক, আর ব্যক্তি পূজা হোক, আর হুজুর পূজা হোক, হ্যাঁ দলাদলি হোক, এগুলো ফিতনা থেকে বেঁচে থাকবে। প্রত্যেকের ভুল হইতে পারে, প্রত্যেকের কি হইতে পারে, ভুল হতে পারে, একমাত্র আম্বিয়া রাসূলগণ ছাড়া। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।
তো এখন এই মাসলাগুলি দেখেন কি বলছেন। ইমাম জোহরী বলছেন যে কুকুর যদি মুখ দিয়ে দেয় পাত্রে, আর আমার কাছে ওই পানি ছাড়া উজুর কোনো পানি নেই, ইয়াতাওয়াদ্দাউ বিহি, তাহলে কি করতে হয়? বলছে উজু করে নেবে। তা দিয়ে কি করবে? উজু করে নেবে। এটা ইমাম জোহরী তাবেঈ মুহাদ্দিসের ফতোয়া। ওয়াকাল সুফিয়ান, কিন্তু সুফিয়ান সাউরি বলছেন হাযাল ফিকহু বিআইনি ওয়া হাযাল ফিকহু বিআইনিহি, এটাই হচ্ছে সত্যিকার সেই ফিকহ, মানে দ্বীনের জ্ঞান, যা বিকাউলিল্লাহ তাআলা, মহান আল্লাহর এই বাণীতে রয়েছে কি, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা যদি পানি না পাও তাহলে পাক মাটিতে তায়াম্মুম করে নাও, সূরা নিসার আয়াত নম্বর 43। আর এখানে যে পানিটাতে ওই কুকুরে মুখ দিয়ে দিয়েছে সেটা তো পানি, তাহলে পানি পাই না এমন কথা না, পানি তো পাচ্ছি, পানি তো পাচ্ছি। দেখেন ইজতিহাদটা, দেখেন ইজতিহাদ। এই যে কুকুরে যে মুখ দিয়েছে যে পানিটাতে, সেই পানিটা হচ্ছে পানি, কিন্তু কুকুরে যে মুখ দিয়েছে, আর কুকুর নোংরা জন্তু, নোংরা জন্তু, নোংরা খায়, সুতরাং নাপাক থাকে, সুতরাং অফিন নাফসে মিনহু শাই, কিন্তু আমার মনে এতে উযু করাতে কি রয়েছে? দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা সংশয় রয়েছে, আপত্তি রয়েছে। সেই জন্য কি করে পানিও পাচ্ছি, আবার এখানে আপত্তিও দেখছি বা সংশয় দেখছি, কি করবে? তিনি সতর্কতামূলক ফতোয়া দিচ্ছেন। ইয়াতাওয়াদ্দাউ বিহি, পানি যখন আছে তো উযু করে নেবে। ওয়া ইয়াতায়াম্মাম, উযু হইল কি হইল না, কারণ মুখ দিয়েছে কুকুরে, সেই জন্য ইয়াতায়াম্মাম করে নেবে। তাহলে তার মত হচ্ছে যে উযু করে কি করবে? তায়াম্মুম করে নেবে। জি, এই কথাগুলি বলার উদ্দেশ্যে ইমাম বুখারীর কখনো এটা স্পষ্ট তিনি বলেনও নি, সুতরাং তার উপর কেউ যেন এটা চাপিয়ে না দেয় যে তিনি কুকুরের জুঠাকে পাক বলেছেন। না, কুকুরের জুঠাকে পাক বলেননি, বরং তিনি কখনো কখনো এই বিষয়গুলি নিয়ে এসে মতবিরোধ বা ইখতিলাফ দেখাতে চেয়েছেন, যে সালাফদের যুগে, তাবেঈনদের যুগে এই মাসলাগুলিতে কি ছিল? ইখতিলাফ ছিল, যে কুকুরের জুঠা যদি হয়ে যায় তো ওতে উযু করা চলবে না চলবে না, চলবে না। তাহলে পানি যে আছে, আল্লাহ যে বলছে পানি না পেলে তখন তায়াম্মুম করো, তাহলে মাঝখানে একটা ফতোয়া হলো যে উযু করে নাও আর তায়াম্মুম করে নাও, এটা একটা ফতোয়া সুফিয়ান সাউরি হলো। আর এক দল বলছে না পাক, সুতরাং উযু করা পানি, এই পানি থাকা না থাকা বরাবর সমান, সুতরাং কি করব? তায়াম্মুম করব। ইখতিলাফ হইতে পারে, এগুলো ইজতিহাদি ইখতিলাফ। জি, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মতগুলি এখানে পেশ করতে চেয়েছেন। হাদিস কি এসেছে দেখেন, 170 নম্বর হাদিস। বলছেন ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন কুলতু লি আবিদা, আমি আবিদা আস-সালমানি তাবেঈ এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র, তাকে বলেছিলাম ইনদানা মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক রয়েছে। আসাবনাহু মিন কিবালি আনাস, আনাস বিন মালিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম সাহাবী, তার কাছ থেকে আমরা হাসিল করেছি, পেয়েছি। আও মিন কিবালি আহলি আনাস, অথবা বর্ণনাকারী সন্দেহ যে আনাসের কাছ থেকে অথবা আনাসের পরিবারের কাছ থেকে পেয়েছি, আনাসের ইন্তেকাল করার পরে তার পরিবারের কাছ থেকে, বাড়ি থেকে পেয়েছি। যেহেতু সবসময় খেদমত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো রাসূলুল্লাহ যখন চিরনি করেছেন, চুল উঠেছে, তখন চুলগুলিকে তিনি সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। এই চুল আছে। ফাকালা, তখন আবিদা সালমানি রাহমাতুল্লাহ তিনি বলেছিলেন লাম তাকুন ইনদি শারাতুম মিনহু, আমার কাছে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক বা পশম মোবারক থাকতো, আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া মা ফিহা, পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চাইতে বেশি প্রিয়তম হইতো। নবীর একটা চুল যদি পেতাম তো সারা দুনিয়া এবং দুনিয়াতে যা নিয়ামত তার চাইতে বেশি মূল্যবান আমার কাছে হইতো, প্রিয় হইতো। দেখাতে চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা, যে কত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা স্বর্ণযুগের মানুষরা, মুমিনরা ভালোবাসতেন। জি, আরেকটি হাদিস পড়িনি, তারপরে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত লিবাস পোশাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত পানি, যে উযুর পানি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু, এই সব থেকে বরকত হাসিল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিত্যক্ত বিষয় বা ব্যবহৃত বিষয়, পাত্র যদি পাওয়া যায় সত্যিকার হয়, তাহলে সেগুলি থেকে বরকত হাসিল করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত এবং এটা আমরা বিশ্বাসী। কিন্তু আহলে সুন্নাত আর আরেক দল আহলে সুন্নাত নিজেদেরকে বললো তারা আহলে বিদআত, এই বিষয়ে তাবারুকের বিষয়ে কোনখানে
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও তারা অন্য আল্লাহর নেক বান্দাদের, ওলি আউলিয়াদের পরিত্যক্ত বস্তু বা ব্যবহৃত বস্তু থেকে তারা তাবারুকে বিশ্বাসী। সেই জন্য তারা পীরদেরকে ওলি মনে করে, তাদের ওযুর পানি নিয়ে কাড়াকাড়ি করে, তাদের পানের পিক নিয়ে গায়ে মাখে, আউযুবিল্লাহ। জি, আমাদের সিলেটি ভাইরা বলে যে ফুলতুলি কথা, যে ফুলতুলির মুরিদ বেরেলভিরা যখন পানের পিক ফেলতো প্যাচ করে, তখন সবাই সাথে সাথে নিয়ে একবারে গায়ে মুখে মেখে দিত। তাবারুক হাসান, শিরকি তাবারুক। এটা কোন তাবারুক? শিরকি তাবারুক। জি, সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাতের পার্থক্য এইখানে যে কোরআন সুন্নাহ যারা অনুসারী, এইটা একমাত্র মর্যাদা কার জন্য খাস রেখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কত বড় মর্যাদা! এই মর্যাদায় আবু বকর, ওমর, উসমান, সাহাবীরা কেউ ছিল না। কারণ আমাদের কাছে স্পষ্ট দলিল যে সাহাবীরা বা তাবেঈনরা কোন সাহাবীর পরিত্যক্ত বস্তু, চুল থেকে আর থুতু থেকে আর উজুর পানি থেকে বরকত নেননি, তাবারক নেননি। সুতরাং সাহাবী থেকে যখন নিলেন না, তাহলে আমরা আজকালকার আলেম ওলামা থেকে আর এইসব পীরদের বিদাতীদের থেকে কোরআন সুন্নাহর অনুসারীও যদি হয় তবুও নেব না। কেউ যদি বলে কাবা শরীফের ইমাম, একটু ছুঁলাম, বিদআত বিদআত। কথা বোঝা যাচ্ছে? এই আকীদাই সৌদি আরবে শিখানো হয়, কিন্তু আমাদের দেশে সুন্নতের নামে বিদআত শিখানো হয়। অধিকাংশ সুন্নিরা এই বিদআতি তাবারুকে বা শিরকি তাবারুকে লিপ্ত রয়েছে। তাবারুক সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আছে, ইন্টারনেটে পাবেন। তাবারুক তাহলে 3 প্রকারের। একটা হচ্ছে শিরকি তাবারুক, যদি আপনি শিরকি আকীদা রাখেন, এটা থেকে কিছু আমার লাভ হবে এখান থেকে। বেদাতি তাবারুক লাভ হবে না, তারপর নেক মানুষ একটু নিলাম। যেমন অনেকে বলে যে হুজুর আপনার থালা একটু জুঠা রেখে দেন, আমি একটু বরকত নেব। বা আপনি আগে খেয়ে দেন, তারপর একটু আমরা বরকত নেব, বরকত পাবো। তো শিরকি না হলে কমপক্ষে বেদাতি তাবারুক। আর আরেকটি হচ্ছে শারঈ তাবারুক, মানে সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত বস্তু বা ব্যবহৃত বস্তু থেকে শুধু তাবারুক হাসিল করা, শারঈ তাবারুক। অন্য কোনো ব্যক্তি থেকে তাবারুক নেই, তবে দোয়া থেকে তাবারুক আছে, বরকত আছে। একটু দম করে দেন তো, দম। আমার এটা বরকত না। কিসের বরকত? এটা ওই যে কোরআন আয়াত পড়লাম, হাদিসের দোয়া পড়লাম, ওইটার বরকত। জমজমের পানি, একটু জমজমের পানি দেন তো, তাবারুক নিলাম না? আছে। মধুর বরকত আছে না নেই? শিফাউল লিন্নাস। জৈতুনের বরকত, জি হ্যাঁ। জায়গার বরকত, মক্কা মদিনার বরকত। মক্কায় গিয়ে বেশি আমি নাকি পাবো, মদিনায় গিয়ে মসজিদে নববীতে বেশি নাকি পাবো, বাইতুল মুকাদ্দাসে বেশি নাকি পাবো, এগুলো বরকত নাই? এইরকম বরকত আছে। কোবা মসজিদে যদি সালাত পড়ি 2 রাকাত, তাহলে আমরা হচ্ছে সব পাবো। তো এই রকমের বরকত গুলি আছে, কিন্তু ব্যক্তির বরকত রাসূলুল্লাহর পরে আর কারো নেই। সবসময় মনে রাখবেন, একমাত্র বিদাতিরা এসব আকীদা রাখে, যার ফলে এইসব বিদাত আর কুসংস্কারে বা শিরকে তারা লিপ্ত রয়েছে। একটি হাদিস হয়েছে। আর একটি হাদিস 171 বিষয়টা যখন বলে নিলাম, এখন শোনেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহালাকা রাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মুন্ডন করলেন হজ থেকে ফারিগ হয়ে, মেনাতে হজ শেষ হলো, মানে 10 তারিখে যখন ওই বড় জামরা, একটি জামরাকে সেদিন মারতে হয়, পাথর মারলেন। পাথর মারার পরে সেখানে কি করেছিলেন? মাথা মুন্ডন করেছিলেন। আর তারপরে যখন উমরায় এসছেন, তখন মারোয়ার উপরে মাথা মুন্ডন করেছেন। তো যে কোনো সময়ের ঘটনা হইতে পারে, হজে অথবা উমরাতে যখন মাথা মুন্ডন করলেন। কানা আবু তালহা আউওয়ালা মান আখাযা মিন শারিহি, আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক নিয়েছিলেন। ওই সময় চুল ডান দিক থেকে কেটে সাহাবীর আশেপাশে ছিল, ওদেরকে দিয়ে দিলেন, বিতরণ করছিলেন, যে নিবে নিয়ে নাও, যে নিবে নিয়ে নাও। আশেপাশে যারা ছিল নিয়েছিল। প্রথম যে ব্যক্তি নিয়েছিলেন তিনি হচ্ছেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি চমৎকার ঘটনা, স্বামী স্ত্রীর ঘটনা। রাতে অনাহারে থেকে যে মেহমানকে খাওয়াইছিলেন, আল্লাহ তাদেরকে নিয়ে হেসেছিলেন, খুশি হয়েছিলেন। সেই মর্মে কোরআনে কারীমের সূরা হাশরের আয়াত আল্লাহ নাযিল করেছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজে না খেয়ে অন্যকে তারা অগ্রাধিকার দিয়ে থাকে। আল্লাহ তাদের প্রশংসা করেছিলেন। ফজরের সালাতে যাচ্ছেন এই সাহাবী আবু তালহা, তো রাসূলুল্লাহ তাকে দেখে হাসছেন, কারণ ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে মেহমান যে নিয়ে গেছিল, বাড়িতে একজনের খাবার ছিল, ওর স্বামী স্ত্রী অনাহারে থেকে বাচ্চাদেরকে অনাহারে রেখে, বাচ্চারা ছটফট করছিল, তাদেরকে শুইয়ে দিয়ে থাবড়িয়ে শুইয়ে দিয়ে, আর তারপরে ওই শুধু মেহমানকে খাওয়িয়েছে। আল্লাহ তাদেরকে নিয়ে আরো আজিমে হেসেছেন যে আল্লাহু আকবার, যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নেক বান্দা কত কি করে। জি, তো
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন, আবু তালহা তুমি রাতে কি করেছো আমি জেনে গেছি, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখান থেকে কি বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে বা পরিত্যক্ত বস্তু, ব্যবহৃত বস্তু, লেবাস পোশাক, কিন্তু এই নামে কিন্তু কি চলছে, জালিয়াতি চলছে। আর এটা তুর্কিরা বেশি করেছে। তুরস্কে এখনো নবীর জুতা আর নবীর কি কাপড়, লেবাস আর জুব্বা আর কত কি, এই জালিয়াতি, খবরদার সাবধান। কদমের রসুল আছে না বাংলাদেশে, এই জালিয়াতি বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের এলাকায় পশ্চিমবঙ্গ, ওখানে কদমের রসুল একটা মাজার আছে, ওই মাজারের নামে হচ্ছে কি কদমের রসুল। নবীর পা কত জায়গা গেল, হ্যাঁ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রেখেছিলেন একটা পাথরের ওপর, আর সেই পাথরটা বাংলাদেশে আনা হয়েছে, ইন্ডিয়াতে আনা হয়েছে, ওই জন্য ওই জায়গার নাম পড়েছে কদমের রসুল, আর ওখানে একটা মাজার তৈরি হয়েছে। এটা ধর্ম ব্যবসা, বুঝা গেছে না? ধর্মের নামে যে কত জালিয়াতি আছে, আল্লাহ হেফাজত করি সব। আজকের আলোচনা এখানে শেষ করে দিই, কারণ সামনে যে আলোচনা আছে সেটা বড় হবে। কুকুরের জুঠা সম্পর্কে